এখানে যে প্রজেক্টটা যদি ব্যারেজটা যদি করতে পারতো, তাহলে সে ব্যারেজ এবং একটা ড্যাম, তাহলেও আমরা বাঁকুড়া শহরের এই যে জল গোটাটাই আমরা দিতে পারতাম, ড্যাম থেকেও দিতে পারতাম। রুক্ষ নদী গন্ধেশ্বরী, এক ফোঁটা জল নেই এই নদীতে। একটি নদী পাড়ের যে সুযোগ সুবিধা বাঁকুড়া শহরের মানুষের পাওয়ার কথা, তার একটাও পাচ্ছেন না তারা। প্রতি বছর একটু একটু করে বাড়ছে গরম, এক প্রকার মারা যাচ্ছে ছোট্ট নদী গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী নদীকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল গন্ধেশ্বরী বাঁচাও কমিটি। বাঁকুড়া শহর এবং গন্ধেশ্বরীর ভবিষ্যতের কথা ভেবে স্থানীয় কিছু দূরদর্শী মানুষ তৎকালীন সেচমন্ত্রী গণেশ মণ্ডলকে লিখিতভাবে জানান। 2006-2007 অর্থবর্ষে বাঁকুড়ার গন্ধেশ্বরীর বিষয়টি বিধানসভায় তোলা হয়। এরপর 2007 এবং 2008 সালে দুটি বাজেট করে রাজধানীতে পাঠানো হয়। দিল্লি থেকে অনুসন্ধান করে রিপোর্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয় আইআইটি খড়গপুরকে। আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা কিভাবে গন্ধেশ্বরী নদীকে ব্যবহার করে বাঁকুড়ার সেচের জলের অভাব এবং পানীয় জলের অভাব দূরীকরণ করা যায় তার একটি রাফ রিপোর্ট তৈরি করেন। সেই নকশা পুনরায় সংশোধিত হয়ে 2007-2008 অর্থবর্ষে বিধানসভায় পাস হয়। এই প্রজেক্টটির জন্য অনুমোদন করা হয় টাকা। প্রজেক্টটির মূল কেন্দ্রবিন্দু ছিল দ্বারকেশ্বর নদ এবং গন্ধেশ্বরী নদী। গন্ধেশ্বরী নদীকে আলোকপাত করলে জানা যাবে মাত্র 32 কিলোমিটার লম্বা এই ছোট্ট নদী গন্ধেশ্বরী। বাঁকুড়াতেই শুরু, বাঁকুড়াতেই শেষ। শালতোরা যেতে কলুর বাঁধ থেকে উৎপত্তি গন্ধেশ্বরী নদীর, এবং এই নদী এসে দ্বারকেশ্বর নদে মিলেছে বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকি গ্রামের দুমৌনি ঘাটে। তৎকালীন সময়ে গ্রামাঞ্চলেই নদীর চিত্র অন্যরকম হলেও শহরাঞ্চলে প্রবেশ করতেই যেন নদীর গলা টিপে ধরে কোনো এক অদৃশ্য শক্তি। একটু একটু করে সচেতনতার অভাবে নদী বুঝতে থাকে। 2008 সালে শুরু হয় গন্ধেশ্বরী নদীকে বাঁচিয়ে তোলার গ্র্যান্ড প্ল্যানিং। মঞ্জুরি করে অনেকে দিল্লিতে ইয়েটা পাঠায়। এখন দিল্লি, তারপর দিল্লির তরফ থেকে ওটাকে গোটা এরিয়াটা ওরা ইয়ে করে, অনুসন্ধান করে গোটাটাই খড়গপুর যে আইআইটি যে আছে তাদের উপরে দায়িত্বটা দেয়। ওখান থেকেই ওরা সার্ভে করে একটা রিপোর্ট তৈরি করে দেয় যে কী করতে হবে গন্ধেশ্বরীকে বাঁচানোর জন্য। এবং বাঁকুড়ার জলের যে অভাব, সেচের জলের অভাব, পানীয় জলের অভাব, সেটাকে ঘোচানোর জন্য কী কী করা দেবে, যে তারা একটা রাফলি একটা সিদ্ধান্ত নিয়ে একটা করে পাঠিয়ে দিল নকশা করে। এবং সেই নকশাটা দিল্লিতে কিছুটা সংশোধন আবার ফিরে আসে, বলে একটা সংশোধন করে আসো, এবং সেইটা বিধানসভাতে সংশোধন করার পরে সেই বিধানসভাতে সেটা পাস হয়। 8 সালে সেটা পাস হয়ে যায়, 7 এবং 8 দুটোতেই পাস হয়। ছাতনা ঝুঁচকা গ্রামের কাছে গন্ধেশ্বরী নদীর ওপর তৈরি করার কথা ছিল একটি ড্যাম। সেই ড্যাম থেকে বেরিয়ে যাবে দুটি ক্যানেল। কথা ছিল একটি ক্যানেল চলে যাবে বাঁকুড়ার প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী কেঞ্জাকুড়া জনপদের দিকে, অপর ক্যানেল বয়ে যাবে দক্ষিণ দিকে। এরপর নদীর যে অংশটি বয়ে বাঁকুড়া শহরের দিকে ঢুকছে সেই অংশটি এসে মিশছে দ্বারকেশ্বর নদের সঙ্গে দৌমৌনি ঘাটে। এই দ্বারকেশ্বর নদ এবং গন্ধেশ্বরী নদীর সংযোগস্থলে আরও একটি ড্যাম হওয়ার কথা ছিল দুর্গাপুর ব্যারেজের মতো অনুকরণ করে তৈরি করা হবে বাঁকুড়াতে ব্যারেজ। আটকে রাখা হবে মহামূল্যবান জলকে। সেই জলই পরবর্তীকালে ব্যবহার করার কথা ছিল পানীয় জল হিসেবে এবং সেচের কাজে। এই নদীটার কিন্তু চেহারাটা ঠিক ছিল, গ্রামাঞ্চলে নদীতে কোনো ক্ষতি হয়নি। যেমনি শহরাঞ্চলে নদীটা ঢুকছে, শহরাঞ্চলের মানুষ কিন্তু এটাকেও মানে এমনভাবে ব্যবহার করেছেন যার ফলে নদীটা বুঝতে আরম্ভ করেছে। মানে নদীটা বয়ে এসে যখন বাঁকুড়া শহরে ঢুকছে, বাঁকুড়া শহরে ঢুকে যখন দৌমুহুরি ঘাটে এসে মিশছে, এই দৌমুহুরি ঘাটের সময় ওইখানে একটা ড্যাম হবে। এই দ্বারকেশ্বর এবং গন্ধেশ্বরীর এইখানে মিলন জায়গায়, এই জায়গাতে মানে প্রজেক্টটা কীভাবে হবে না, সেখানে দুর্গাপুরের মতন ব্যারেজ তৈরি হবে। যে গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর যে পরিকল্পনাটা, সেচ পরিকল্পনা, সেটা মাঠে মারা গেছে। এই পুরো পরিকল্পনাটি স্বপ্নের মতো মনে হলেও একসময় সত্যি বলে ভাবা হতো। 2024 সালে দাঁড়িয়ে যখন বাঁকুড়ার গরম অসহ্য, তার সঙ্গে ভৌম জলস্তরের পর্যায় ধীরে ধীরে নেমে যাচ্ছে, তখন মনে হতেই পারে এই বাঁধ যেন আবারও জাগিয়ে তুলত গোটা শহরটাকে। উন্নতি হতে পারত আর্থসামাজিক এবং আবহাওয়ার দিক থেকে। মিটত জলের সমস্যা।
মেদিনীপুর শহরেও কংসাবতী নদীর উপরে তৈরি হয়েছে অ্যানিকেট ড্যাম। পাল্টে গেছে শহরের চিত্র, সবুজ হয়েছে ধরিত্রী। বাঁকুড়ায় এই প্রকল্প শুরু হয়েও রূপায়িত না হওয়ার হতাশা এখনও অনুভব করছেন সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।